মানুষ কোরআন মিথ্যা, কোরআন মিথ্যা, এর বানানো হাদিস এটা সত্য না। ইসলাম এমন মানুষের সম্পর্কে কি বলে? এক, আল্লাহ এবং তার আয়াতকে উপহাস করা কুফরি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহ এবং তার আয়াত ও তার রাসূলকে উপহাস করো না, তোমরা কুফর করছো তোমার কথার দ্বারা। সূরা তাওবা আয়াত 65 এবং 66। অর্থাৎ কেউ যদি কোরআনকে অপমান করে সে ঈমান থেকে বের হয়ে যায়, এটি সুস্পষ্ট কুফরি। 2 নম্বর বিষয়টি হচ্ছে কোরআনের প্রতি বিদ্বেষ দেখানো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সমান। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর আয়াত অস্বীকার করে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। সূরা আল ইমরান আয়াত 4 আল্লাহ তাআলা এই কথা বলেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, তারা যখন আমার আয়াতের প্রতি অবজ্ঞা করেছিল তখন আমি তাদের কঠিন শাস্তি দিয়েছি। সূরা আনআম আয়াত 157। কোরআনকে পুড়িয়ে ফেলা, লাথি মারা, আল্লাহর আয়াতকে অবজ্ঞা করা সবচেয়ে বড় পাপ স্বরূপ। 3 নম্বর বিষয়টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সতর্কবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার প্রতি মিথ্যা আরোপ করে সে জাহান্নামে তার স্থান গ্রহণ করুক। সহিহ বুখারী হাদিস 107। যদি মিথ্যা বলার জন্য এত বড় ভয়াবহ শাস্তি হয়, তাহলে কোরআনকে গালাগালি করা, পুড়িয়ে দেওয়া, লাথি মারা এর শাস্তি কত ভয়াবহ হতে পারে একটু ভাবুন তো। 4 নম্বর বিষয়টি হচ্ছে ইসলামে তার দুনিয়াবি শাস্তি। ক্লাসিক্যাল ফিকহ অনুযায়ী হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই 4 মাযহাবে যে ব্যক্তি কোরআনকে ইচ্ছাকৃতভাবে অপমান করে সে মুরতাদ, ইসলাম থেকে বের হয়ে যায়। ইসলামী রাষ্ট্র হলে তার শাস্তি হবে রাজকীয় শাস্তি, যা অত্যন্ত কঠোর। কোরআন শুধু একটি বই না, এটা আল্লাহ তাআলার বাণী। যে ব্যক্তি কোরআনকে অপমান করে সে আসলে নিজের ধ্বংস নিজের হাতেই ডেকে আনে। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপকারীদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সূরা তাওবা আয়াত 79। আমরা যেন এমন জঘন্য কাজ থেকে দূরে থাকি এবং সমাজকে এই অপমানকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করি, এটাই আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।